বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, এমনকি রাজনৈতিক বিতর্কেও শোনা যাচ্ছে একটি প্রশ্ন: আওয়ামী লীগ ট্যাগ দিয়ে কি মুক্তিযুদ্ধকে টার্গেট করা হচ্ছে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশ স্বাধীনতা লাভ করে। আর সেই যুদ্ধের নেতৃত্বে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আওয়ামী লীগ। এ কারণে দলটির নাম অনেক সময় মুক্তিযুদ্ধের সমর্থক বলেও বিবেচিত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিছু সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষ সরাসরি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জনের বদলে কি আওয়ামী লীগ কি নামটিকেই আক্রমণের লক্ষ্য বানাচ্ছে। তাদের যুক্তি, দল ও মুক্তিযুদ্ধ এক নয়, এবং আওয়ামী লীগের সমালোচনা মানে মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন নয়। তবে অপরপক্ষ বলছে, এই আক্রমণ আসলে মুক্তিযুদ্ধের চেতনার উপর পরোক্ষ আঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের উপর আক্রমণকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আক্রমণ হিসেবে উপস্থাপন করা হয়, তবে তা জনগণকে বিভক্ত করে দিতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করেন, দলীয় রাজনীতি ও জাতীয় অর্জন আলাদা করা জরুরি। সম্প্রতি কয়েকটি টকশো ও রাজনৈতিক সমাবেশে এই ইস্যুটি নিয়ে সরব আলোচনা হয়েছে। উদাহরণস্বরূপ, এক প্রখ্যাত ইতিহাসবিদ বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি জাতীয় সংগ্রাম, যেখানে আওয়ামী লীগের ভূমিকা সর্বাধিক। কিন্তু আজ যখন আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক প্রচার হয়, তখন অনেক সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়ে। কিছু মুক্তিযোদ্ধা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষায়, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সম্মানকে দলীয় রাজনীতির আড়ালে ঠেলে দেওয়া উচিত নয়, বরং মুক্তিযুদ্ধের গৌরবকে সকলের জন্য উন্মুক্ত রাখা দরকার। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, আমরা জীবন দিয়েছি দেশের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। তাই মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কোনো দলকে সমালোচনা বা প্রশংসা করা উচিত নয়। ফেসবুক, এক্স, টুইটার এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ হ্যাশট্যাগ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক প্রচারণায় মুক্তিযুদ্ধের ব্যবহার বা অপব্যবহার কি থামানো উচিত নয়? আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মুক্তিযুদ্ধকে টার্গেট করা হচ্ছে কিনা, এ প্রশ্নের উত্তর এখনও বিতর্কিত। তবে একটি বিষয় পরিষ্কার, মুক্তিযুদ্ধের গৌরব কোনো দলের এক সম্পত্তি নয়, বরং এটি পুরো জাতির সম্মিলিত অর্জন। ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে, যা দেশের জন্য শুভ নয়।